বেশি তো দেখো। আচ্ছা, কেন ছেলেদের সম্মান বেশি? তাহলে শোনো, মেয়ে যাক সে যতই সুন্দর দেখতে হোক না কেন, তবুও তার রান্নাঘরে যেতে হবে, তবুও তার থালা বাসন মাজতে হবে, আর তবুও তার মাঝে সাঝে একটু গুপগাপ খেতে হবে। ওই জন্য আমার কাছে নারীর সম্মান বেশি। আচ্ছা, তুমি সুরে বলো। তাই বলছি শোনো, হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা ম্যাম, তুমি বলতে পারবে? বলো। মেয়েদের দল মানে কেন পোষা বিড়াল তুমি কি জানো? কেন? কারণ দেখবেন দাদারা, মেয়েরা আজ বলবে যে দেখো না আমার হাত পা কিনা হচ্ছে, পশুদের বলবে যে দেখো না আমার মাথা টিপটিপ করছে, ফের তারপরের দিন বলবে যে দেখো না আমার জ্বর এসছে। নানান কত বাহানা। মেয়েরা তার মানে মেয়েদের দল মানে সারাদিন মেমায় করে মেয়েরা, ওই জন্য মেয়েদের দল মানেই পোষা বিড়াল, বুঝলে? সুরে বলো। তাই বলছি শোনো, হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে, মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। সে সারাদিন মেমেও করে, ও সে সারাদিন মেমেও করে বসে ওই রান্না ঘরে এই সংসারে। হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। তো এইবার নারীর কত সম্মান আমি তোমার বলছি, শোনো। বলো। আচ্ছা, তুমি যে বললে মেয়েরা সারাদিন রান্না বাড়া করে, যদি সেই রান্না একটু নুন ঝাল কম বেশি হয়, গুপগাপ। তো ওটা পুরুষ নাকি ঢ্যাঁড়স? তোমরা নারী নাকি সাইকেলে তালা চাপে? আচ্ছা, আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি বলো তো। বলো। তো একটা ডাকাতকে এলাকায় সবাই ভয় করে, তাই তো? কিন্তু সেই ডাকাত কাকে দেখে ভয় করে বলো তো? ডাকাত আবার কাকে দেখে ভয় করে? কেউ কি বলতে পারবে? সেই ডাকাতকে দেখে সবাই ভয় করে, কিন্তু সেই ডাকাত কাকে দেখে ভয় করে? পুলিশ। সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে, তাই তো? তাহলে নারীর কত সম্মান তুমি দেখো। সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে, যত পুলিশ অফিসার হোক না, যত বড় বড় মন্ত্রী মিনিস্টার হোক না কেন, তার বউয়ের কাছেই সব পুরুষদের জব্দ, তাই তো? আচ্ছা, তুমি অত বকবক না করে মা সুরে বলো। আচ্ছা, আমি সুরেই বলছি, শোনো। বলো। কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া। যত দামি হোক না পুরুষ, যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা বুঝান, তুমি যে আমার মুখ পড়া বলছো, সে ঠিক আছে, আমার মুখ তো পড়া নয়, আমার কি সুন্দর দেখতে সে আমি জানি। কি বলেন দাদা, আমার কি সুন্দর দেখতে নাই? যদিও আমি দেখতে একটু কালো, কিন্তু আমার মনটা অনেক ভালো। এবার আমি তোমার বলছি, তুমি শোনো। নারী জাত সে সারাদিন কত জলে ভিজে রোদে পুড়ে, এই তার মানে পুরুষদের জন্য দুটো রান্না বাড়া করলো, এই স্বামীর জন্য দুটো পুঁটি মাছ ভাইলো, দুটো ডিম ভাইলো, কিন্তু ওই ডিমে যদি একটু নুন ঝাল বেশি পড়ে যায় কি হয় তুমি কি জানো? কি হয়? গুপ গম মেরে নিয়ে বলে তোর হয়েছে কি এখনো বাকি আছে। আচ্ছা, তুমি সুরে বলো। আমি বলছি শোনো, জলে ভেজা রোদে পোড়া সারাদিন খাটেনি, সারাদিন খেটে তবু খাই রে পিটুনে, তরকারিতে যদি একটু বেশি পড়ে নুন, 14 পিঁড়ি উধার করে টানে বামার গোল। এই মেয়ে মানে পুরুষের দাসী, বুঝানে এই মেয়ে মানে পুরুষের দাসী, জানা কি নেই ওরে এই সংসারে। হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা, মা বোনেরা ঠিক বললো কি? তাহলে আমারও এই জবাব দিতে হবে। তুমি যে বললে এই যে মেয়েরা সারাদিন রান্না বাড়া করে, কত খাটাখাটনি করে, আর ছেলেরা কি খাটে না? ছেলেরা কত খাটাখাটনি করে সারাদিন, ঠেলা ঠেলে ভ্যান ছেলে যখন বাড়িতে আসে, আর তোমরা তো মেয়েদেরকে মোহরনা দিয়ে নিয়ে আসো, তখন মেয়েরা পায়ের ওপর পা তুলে হুকুমের পর হুকুম করতে থাকে যে দেখো না আমার জুতোটা ছিঁড়ে গেছে, তুমি তাড়াতাড়ি সেই বাজার থেকে সারিয়ে নিয়ে আসো। তখন তোমরা সেই বইয়ের ভয়ে তাড়াতাড়ি সেই জুতোটাকে সারাতে দাও, তাই তো? সুরে বলে দিই। তাই আমি তোমার সুরে বলছি, শোনো। বলো। মর
মডার্ন ছেলে বেয়াক্কেলে নেই কিরে জানা, মডার্ন ছেলে বেয়াক্কেলে নেই কিরে জানা, নারীকে আনিস তোরা দিয়ে মোহরানা, নারীরা ঘরের কোণে থাকে বসিয়া, নাপিত ধোপা কোলে মজুর পুরুষ যাই হইয়া, এই বেবের কাছে খাসির তবু, এই বেবের কাছে খাসির তবু, কত যে মুখ নাড়া ওরে মুখ পোড়া, হরে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা বুঝান, তুমি বলো তো এই দুনিয়াতে আল্লাহ পাক সর্বপ্রথম ভালোবেসে কাকে পাঠিয়েছিল? কেন পিতা আদমকে পাঠিয়েছে? তাহলে পিতা আদমকে কিন্তু সর্বপ্রথম বানিয়েছে। পিতা আদমের বাম পাজরের রেহান নামক একটা হাড়ে মা হাওয়াকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বললেন যে আমি মা হাওয়াকে কেন সৃষ্টি করেছি? কারণ পিতা আদমের দেখাশোনা করার লোক লাগবে, ওই জন্য আমি পিতা আদমের বাম পাজরের রেহান নামক একটা হাড়ে মা হাওয়াকে সৃষ্টি করেছি। আর তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। আচ্ছা সুরে বলো। তাই বলছি শোনো, পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, মাটি দিয়ে গড়ল সৃজন তাই পিতা আদম, আদমের বাম পাজরের রেহান হারে দেখো মা হাওয়াকে খোদা করে, মা হাওয়াকে গড়ে খোদা, দেখো 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 মা হাওয়াকে গড়ে খোদা আদমের সেবার তরে এই সংসারে, হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি যে বলছো আল্লাহ পাক পিতা আদমকে সবার প্রথমে সৃষ্টি করেছে বলে কি পুরুষের সম্মান বেড়ে গেল? অবশ্যই। তাহলে শোনো, আল্লাহ পাক পিতা আদমকে 5টি জাতি সৃষ্টি করেছিল, কিন্তু আল্লাহ পাক মা হাওয়াকে তার স্বয়ং কুদরতে সৃষ্টি করেছিল। তো আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি বলো তো, বলো। তুমি যে এই দুনিয়াতে আসলে, এই দুনিয়ার মুখ দেখলে, তুমি কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছি? মায়ের গর্ভ হতে এসেছি। এই তো ধরা পড়ে গেল। তাহলে তুমি নিশ্চয়ই তোমার মায়ের গর্ভ থেকে এসেছো নাকি শাশুড়ির? শুধু আসবে, তুমি আর বুঝান্ত নাকি? তো তুমি যে মায়ের গর্ভ থেকে এসেছো, তো সেই নারী জাতকে তুমি তুচ্ছ মনে করছো? এই দুনিয়াতে যত অলি গৌস কুতুব কিংবা পেগম্বার সকলেই এই নারী জাতের গর্ভ থেকে এসেছে, বুঝলে? তাই আমি তোমার বলছি শোনো। বলো। পিতা আদম সৃষ্টি হয় 5টি জাতে, মা হাওয়াকে গড়ে খোদা স্বয়ং কুদরতে, অলি গৌস কুতুব কি বা পয়গম্বর সবাইকে আসতে হয় মায়ের উদর, তাই সকল পুরুষ নারীর কাছে, সকল পুরুষ নারীর কাছে পড়তে হয় তাই ধরা ওরে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা বুঝান, তুমি যে বলছো যে অলি গৌস কুতুব বা পয়গম্বর সকলে মায়ের গর্ভ হতে এসেছে বলে নারীর সম্মান বেশি, তাই তো? অবশ্যই। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলো। আল্লাহ পাক এমন একজন নবীকে পাঠিয়েছিল, তিনি কিন্তু কোনো মায়ের গর্ভ হতে আসেনি, তাহলে তিনি কিভাবে এলো? সেই নবীটার নাম কি তুমি বলতে পারবে? কি? সেই নবীটার নাম হচ্ছে শেষ নবী, তিনি কিন্তু কোনো মায়ের গর্ভ হতে আসেনি, তাহলে তিনি কিভাবে এলো? আর তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে ভুল করে, কারণ হাসানকে জহর পান করিয়েছিল কিন্তু এই নারী, তোমার জানা আছে তো? আরো নবীজির জাদুটনা করেছিল, কিন্তু সেও এক নারী। তাহলে তাই বলছি শোনো, হাদিস কোরআন খুলে দেখো যে পাবি, মা ছাড়া দুনিয়ায় আসে শেষ নবী, হাসানকে জহর খাইয়াছিল এই নারী, দয়ার নবীর জাদু করে এক যে বুড়ি, পায়ে পায়ে নারী জাত বুঝান, পায়ে পায়ে নারী জাত বড় যে ভুল করে এই সংসারে, হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি যে বললে বিনা মায়ে এসেছিল শীষ নবী, তাই তো? আচ্ছা মা বোনেরা, আপনারা কেউ বলতে পারবেন যে বিনা বাপে কোন নবী দুনিয়াতে এসেছিল? কেউ কি বলতে পারবেন?
ঈশা নবী। তো ঈশা নবী যখন বিনা বাপে মা মরিয়মের গর্ভতে এসেছিল, তখন 41 জন পুরুষ মা মরিয়মকে নিয়ে ঠাট্টা করছিল, হাসাহাসি করছিল। তখন আল্লাহ পাক কি করলো জানো? কি করলো? তখন আল্লাহ পাক সেই 41 জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল। আর সেই নারী জাতকে তুমি তুচ্ছ ভাবছো, তুমি জানো না আল্লাহ পাক তোমাকেও গর্ভবতী করে দিতে পারে। শুধু আজিবা ছাড়া কিচ্ছু জানে না। এই জন্য এই নারী জাতকে কোনোদিন তুচ্ছ মনে করো না। আজ তুমি সুরে বলো তো, তাই আমি বলছি শোনো, বলো। আগে তুমি পড়ে দেখো হাদিস ও কোরআন, বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম। 41 জন পুরুষ তখন তামাশা করে, খোদার কুদরতে তারা গর্ভবতী যাই হয়ে। তাই নারীকে তুচ্ছ ভেবো না, ও ছেলেরা শুনে নাও, এই নারীকে তুচ্ছ ভেবো না, শুনে রে বলে ও ছোড়া, ওরে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা বুঝান, তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি, আর আমি শুধু বলে যাচ্ছি যে পুরুষের সম্মান বেশি, তাই তো? কিন্তু এরকম করলে তো সারা রাত পারিয়ে যাবে, তবুও ঝগড়া শেষ হবে না। আমি তোমার সর্বশেষ যুক্তি দিচ্ছি, তুমি সেই যুক্তিটা শোনো, বলো। আচ্ছা বুঝান, তুমি বলো তো, এই দুনিয়াতে পুরুষের সম্মানে নারী সম্মানিত নাকি নারীর সম্মানে পুরুষ সম্মানিত? পুরুষের সম্মানে নারীর সম্মান। তাহলে পুরুষের সম্মানে কিন্তু নারী সম্মানিত। একটা স্বামী সে যদি রাজা হয়, একটা স্বামী সে যদি রাজা হয়, আর তার স্ত্রী যতই কালো কুচ্ছিত দেখতে হোক না কেন, তবু ওদের কি বলে ডাকতে হবে তুমি কি জানো? তবু ওদের কিন্তু রানী বলে ডাকতে হবে। আর একটা স্বামী সে যদি রাজা হয়, একটা স্বামী সে যদি চোর হয়, আর তার স্ত্রী যতই উকিল ব্যারিস্টার মন্ত্রী ব্যানার্জি হোক না কেন, ও বাবা, সে যদি একবার কলে বা ঘাটে যায়, সবাই তাকে কি বলে ডাকে জানো? কয়টা চুন্নি, এই পানি আনতে এনে। তাহলে পুরুষের সম্মানে যেরকম নারী সম্মানিত, ঠিক তেমনি নারীর সম্মানেও কিন্তু পুরুষ সম্মানিত। এই নারী হচ্ছে পুরুষের হাতের লাঠি, তুমি কি জানো? আমি বলছি শোনো, বলো। পুরুষের গুণে নারী হয় রে গুণে, স্বামী যদি রাজা হয় বিবি হয় রানী। নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা, মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা। তাহলে এই নারী পুরুষ সমান সমান, তাই তো? দুজনে সমান মেহানান, দুজনে সমান মেহানান বলে কলম ধরে এই সংসারে। কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া, হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। এই কথা শোনালো রে ওরে মুখ পোড়া, হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। যত দামি